এত বড় তেলাপিয়া আমাদের আশ্রমে খাই নাই। এক একটা 2 কেজি ওজনের তেলাপিয়া। গার্লফ্রেন্ড আছে তোর কোনো? চতুর্থ শ্রেণীতে ওইটাই পছন্দ হয়েছে একজনের। আমার লই আমি যে কই দিই সমস্যা কি? আমি নিজেই কমু। তুমি নিজেই কম। আজকে সিস্টেম করছি একটা পটল একটা পিস মাছ। পটল আলু তেলাপিয়া দিয়ে খুবই স্বাদ হয়েছে। ইন্টারেস্টিং রান্না হয়েছে। আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আজকে লেট হয়ে গেছে, প্রচণ্ড লেট হয়ে দেরি হয়ে গেছে। আজকে বাবা মাদের জন্য রান্না করব তেলাপিয়া মাছ, বড় সাইজের বিগ সাইজের তেলাপিয়া। আপনাদের যদি বলে রাখি, সত্যি কথা বলি, তেলাপিয়া প্রতিদিনই মানে প্রতি মাসেই খাই, প্রায়ই খাই, কিন্তু এত বড় তেলাপিয়া আমাদের আশ্রমে খাই নাই। একটা 2 কেজি ওজনের তেলাপিয়া রে। এইটা কত বড় দেখো তো, এটা তো 2.5 কেজি উপরে যাবে গা। শুভাগঞ্জন আপনাদের একটু হাতে নিয়ে দেখাই মাছ কি রে ভাই, দেখছেন পুরো 1 হাতের বেশি ওজন। কি আপনাদের সকলকে বলতে চাই, আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম, আজকে কিন্তু স্পন্সর নাই, আমরা গরিব, এর কেউ খাওয়াইতেছে না, আমরা নিজে টাকা দিয়ে কিনে খাইতেছি, খুব কষ্ট হইতেছে খাইতে, গরিব মানুষ আমরা। যাই হোক, আল্লাহর রহমতে বরকতের আশায় আসি সবসময়, আপনাদের দান ভালোবাসার আশায় আসি সবসময়। আজকে কোনো স্পন্সর নাই, আমরা নিজেরাই রান্না করে খাবো, কেউ আমাদের আজকে টাকা পাঠায় নাই খাওয়ার জন্য। তবে ওই যে সাপ্তাহিক রান্নার ভিডিও করি, সেই হিসাবে আজকে বড় তেলাপিয়া মাছ, সাথে পটল, সাথে আলু দিয়ে ঝোল বা আমাদের খাওয়াবো, বা আমরা খেয়ে কতটা খুশি হয় সেটা আপনাদের দেখাবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বিশেষ অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক টেনশনে আছি। একটা সময় ইউটিউব টাকা দিয়েই বৃদ্ধাশ্রম চালানো সম্ভব। তো আপনাদের অনুরোধ করতে চাই, একটু ধাক্কা দিয়ে দিন, একটু সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেলটা মিলিটারি সমুদ্র এবং চ্যানেল নুল রিস্কের। আজকে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কথা শেষ করি। চলেন রান্না শুরু, বা আমার খাওয়াবো আজকে। ওটা চল দাদাটা চল। আমি কিনতাম তো, আমি একবার কিনছিলাম এটা। একশো গ্রাম, 80 গ্রাম, 90 গ্রাম, 100 গ্রাম আছে। লবণটা লেন, লবণটা সম্ভব ভিতরে দিচ্ছি। ভাঙবে না দাদা, তুমি বেশি করে দিতে পারবা না। না, মাছ ভাঙবো না, মাছ তাজা মাছ না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মাছটা একটু ভাজবো, বেশি না দেয় দা। লবণ আরো বিসমিল্লাহ আল্লাহ। আজকে তেলাপিয়া মাছ পটলের তরকারি। আটটাচ্ছে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল। হ্যাঁ দেন, মাছ দিয়ে দেন, মাছ ভাজতে দে। আপনাদের পুরুষ একজন ভালো বাবুর্চি দরকার, আমাদের সাইদ ভাইয়ের মতো রান্না বান্না করতে পারবে, বিরিয়ানি কাচ্চি পাকাইতে পারবে এরকম। কারণ এত রান্না আমার বাবুর্চি অলরেডি চাকরি ছাইড়ে দিছে, নোটিশ দিয়ে দিছে। তো আমি বাবুর্চি মানে সাইদ ভাইয়ের অনুরোধ করতেছি থাকার জন্য। সাইদ ভাইরে রাখা যাবে যদি আর একটা বাবুর্চি ম্যানেজ করা যায়, কারণ 2-3 বেলা আগুনে পোড়া খুব কঠিন হয়ে যায়। মেইন বাবুর্চি
বেতন 20,000 টাকা। যদি কেউ করতে চান তাহলে আমাদের সাথে সরাসরি আসবেন, সাইদ ভাইয়ের সাথে কথা বলবেন। সাইদ ভাই যদি বলে পাস তাহলে চাকরি পাবেন। সরাসরি বৃদ্ধাশ্রমে চলে আসবেন। পুরুষ মেন বাবুর্চি, কাচ্চি, বিরিয়ানি পাকাইতে পারবেন। থাকা খাওয়া আমার, থাকা খাওয়া ওষুধ আমার। যদি কেউ কাজ করতে চান একটু শক্তপোক্ত, কিন্তু রাতুল্লে তো ক্যামেরার সামনে আসে না, সে তো বড়ই নাই তো, শুধু সে এখন কোথায় কোথায় থাকে। আমার বাবা, আমার ছেলে, সে এখন ভিআইপি হয়ে গেছে। কই রাতুলে খুঁজে পাওয়া যায় না, ভিডিওতে সে এখন আসে না, লজ্জা পায়। রাতুল লজ্জা পায়। আর মানুষে খোঁজে রাতুল বড় হয়ে গেছে, সে অনেক কাজ, পড়াশোনা, তারপরে কত কাজ। সে এখন তার একটা মোবাইলও দরকার। মোবাইল, হ্যাঁ মোবাইল দরকার। এই দেখছেন বিয়ে শুভাঙ্গী মোবাইল চাই। মোবাইল বাবা, হ্যাঁ মোবাইলের বয়স হয় নাই, একটা মোবাইল চাই খালি। আর একটা মোবাইল দরকার। আমার মাথা একটু মানে ভালোভাবে কথা কইলেই কই বাবা একটা মোবাইল দরকার। আমি যদি রাতুল কি দরকার, কি খাইতে ইচ্ছা করে, কই বাবা একটা মোবাইল দরকার। এই স্কুলে কারো পছন্দ হয়? গার্লফ্রেন্ড আছে তোর কোনো? হয় নাই, হইতেছে। হ্যাঁ শুনছেন কথাবার্তা? বাপের আগে একদম আগাই গেছে। শুনছেন কথাবার্তা? শুভাকাঙ্ক্ষী কয় কি আবার বলে, কয় কি বাবা হইতেছে। পছন্দ হয় তোর কোনো মাইয়া? হ্যাঁ। নাম কি? নাম জানি না এখনো, নাম নেই। হবে এত বছর স্কুলে দিয়ে পরিচয় হয় না, এটা মিথ্যা কথা বলছে। চতুর্থ শ্রেণীতে হইতেই পছন্দ হয়েছে একজন। চতুর্থ শ্রেণীতে পছন্দ হয়েছে? ক্লাসমেট? হ্যাঁ। কইতে পারোস নাই? না এখনো কই নাই। কমু আমার লই, আমি যে কই দিই সমস্যা কি? আমি নিজেই কমু। তুমি নিজেই কম। তারপর পোলা বড় হয়ে গেছে, সমান হয়ে গেছে। এটা একটা মাথায় ফলাই গেছে। কোনটা? বাংলা বলা না, ক্যান্সার হবে। ক্যান্সার করে শুভাঙ্গন আজকে দেরি হয়ে গেছে অনেক। আমার ঘুমের তো দেরি হয়ে গেছে, সব দেরি হয়ে গেছে। দিয়ে দিলাম জিরা। আজকে তাড়াতাড়ি শেষ করবো, ভালো লাগতেছে না। প্যারা কয়দিন ধরে এত প্যারা যাইতেছে, কাজের চাপ, আমি শহীদ। দাদা দিয়ে দিলাম রসুন, একটার পর একটা দিয়ে দিই দাদা। আজকে দিলাম পেঁয়াজ দাদা। চুলার যে হিট, জাদম হয়েই শেষ সেদ্ধ। দিয়ে দিলাম কাঁচামরিচ, রান্না শেষ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা একটু সবাই কমেন্টে করে দেবেন সাইদ ভাই যেন চাকরিটা না ছাড়ে। সাইদ ভাইয়ের মতো বাবুর্চি যদি চলে যায়, আমি একটা বড় বাস খামো, আমার লেগে সমস্যা হয়ে যাবে। সাইদ ভাইয়ের রান্না সত্যিকার অর্থে ভালো, কিন্তু সাইদ ভাই আমার কষ্টের জন্য এত বেশি, এই যে তাপ, এই তাপে তো দাদা রক্ত জল পানি হয়ে যায় একবারে। আর আজকে একটা সিস্টেম হলো কি, আজকে সিস্টেম করছি, হ্যাঁ একটা পটল, একটা পিস মাছ। না কষানো লাগবে না, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। এটা জাল লাগে না? দিয়ে দিলাম লবণ। 902 কেজি ওজনের তেলাপিয়া মাছ। বাজুক আপনি একটু দিয়ে দেন, একটু আলুটা সেদ্ধ করলে, আলুটা তো ভাঙিয়ে যায় বুঝছে। এবারে দিতেছি এই আলু।
দিয়ে দিচ্ছি পটল। কিরে বৈরব, তুই আমার লারানি মারানি সব লেগে গেলি কা? রান্না শেষ, আজকে লেট করা যাবে না, রান্না করে আর ওট করবো না। সেই হয়েছে। দাদা সাইদা আসেন, পটল তো পোলাপান কই ডাকো গো, ঠিক আছে? হ্যাঁ না, আজকে অনেক দেরি হয়ে গেছে। গত 2-3 দিন আমার খুব খাটাখাটনি গেছে, আজকে সকালে উঠতে দেরি হয়ে গেছিলো, তো রান্নাও দেরি হয়ে গেছে। মাছ কাটিয়ে রান্না টান্না করা পরিশ্রম হয়ে গেছে। আমরা আজকে উপরে না যাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বর্তমানে আমার বাবা মা, আমার বাচ্চা, আমার বোন মিলে, আমার সহকর্মী, আমরা মিলে 255 জনের একটি পরিবার। এই 750 মানুষের খাবার আয়োজন করতে হিমশিম খেতে হয়। আমাদের প্রয়োজনীয়তা অনেক, তবে এই প্রয়োজনীয়তা কোনোভাবে পূরণ করতে পারতেছি না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের সাধ্যমতো দান ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। একই সাথে আপনারা আমার বাবা মাদের দেখতে আসবেন। এই ভিডিওগুলোর বানানো রান্না তো প্রতিদিনই হয়, প্রতিদিনই রান্না হয়। আমাদের সাইদ ভাই প্রতিদিনই রান্না করে, আরও সাইদ ভাইয়ের সাথে আরও 4 জন, মোট 5 জনে মিলে প্রতিদিনই রান্না করে। সপ্তাহে 1 দিন বা 2 দিন রান্না আমি করে দেখাইতে চাইছিলাম যে আসলে আমার বাবা মারা কতজন কি খায়, কি পরিমাণে লাগে। অনেকে টোল করে আমাদের নিয়ে যে 20-30 জন দেখাই ধান্দা ব্যবসা করে। তো সেই সব দুঃখ কষ্টের জন্যই রান্নার ভিডিওগুলো আনা। আর একই সাথে যদি সোশ্যাল মিডিয়া থেকে, এখন তো সবাই ভিডিও থেকে ইনকাম করার চিন্তা করে, তো আমরা ওইভাবে একটা চিন্তা। আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমার কাছে যে বাবা মারা আশ্রয় পায়, তারা রাস্তায় পড়ে থাকা লোক, তাদের শরীরে ঘা পচন হয়ে যায়, তাদের দুনিয়াতে কেউ নাই, তাদের শরীরে পায়খানা রাস্তা, প্রসাবের রাস্তা পচে যায়। যারা ভিক্ষা করতে পারে না, শুধু আমরা তাদেরকেই আশ্রয় দেই। তো সেই জায়গাটাতে সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের সাহায্যে এগিয়ে আসবেন। আমি একা চাইলে এতগুলো বাবা মার আশ্রয় দিয়ে খাওয়া ভরণ পোষণ জোগাড় করা কঠিন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের দান ভালোবাসা নিয়ে আগে আসবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। যাদের আমাদের নিয়ে সন্দেহ আছে তাদের অনুরোধ করবো আপনারা আইসা দেখে যাবেন। আজকে আমার বাবা মার একটা পটল, 1 পিস তেলাপিয়া মাছ আর ঝোল আলু যতটুকু পায়, ভাগে যা পাবে তাই। তো যাই হোক, শুভাকাঙ্ক্ষী সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। পটল, আলু, তেলাপিয়া দিয়ে খুবই স্বাদ হয়েছে। তরকারি অনেক স্বাদ হয়েছে। মাছের ঝোলটা বেশি স্বাদ হয়েছে। পটল দেওয়াতে খুব ভালো হয়েছে। আজকে তেলাপিয়া দেয়া, পটল দেয়া, আলু দেয়া ঝোল করে রান্না হয়েছে। ইন্টারেস্টিং রান্না হয়েছে, খাইতে খুব স্বাদ হয়েছে। নিয়ে আসি।